আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সংক্ষিপ্ত আরবি গ্রামার সহ একমাত্র কোরআন ক্লাস কোরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা ইতিপূর্বে আমার ক্লাসগুলো দেখেননি, দয়া করে আমাদের প্লে লিস্টের পিছনে গ্রামার ক্লাসগুলো দেখবেন। আর আজকে যে ক্লাসটা তৈরি করা হয়েছে, আমরা যারা জেনারেল স্টুডেন্ট এদের জন্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেহেতু আমরা আরবি গ্রামারটা ততটা জানি না, আরবি ব্যাকগ্রাউন্ড আমাদের নেই, তাই ইংরেজি এবং বাংলা সেন্টেন্সের সাথে মিলিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখব তা হলো ইরাব। ইরাব বা কেস এন্ডিং, যাকে বলা হয় বাংলায় কারক, আমরা জানি। এর একটু খেয়াল করেন, কেস এন্ডিং ইজ আ সাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। আসলে ওয়ার্ডের শেষে কী ধরনের কেস এন্ডিং থাকবে, যেমন ডাবল পেশ বা ডাবল জবর বা ডাবল জের অথবা সিঙ্গল জবর সিঙ্গল জের, এই ধরনের কোনটা কোন জায়গা থাকবে সেটা হলো গিয়া কেস এন্ডিং। আর ইরাবটা কি? ইরাব আসলে কি? হাউ দ্য ওয়ার্ড ফাংশনিং অর প্লেয়িং রোল ইন দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতরে কীভাবে এই ইরাব কাজ করে, এই সাইন বা এই চিহ্নগুলো কাজ করে, সেটা হলো কি ইরাব। জি, কয়েকটি বৈশিষ্ট্য আছে আমাদের মাথায় রাখতে হবে ইরাবটার ব্যাপারে। যেমন এক নম্বরে, ডিলস উইথ অল ওয়ার্ডস। ইরাব অর্থাৎ এই যে কেস এন্ডিং, অর্থাৎ যে শব্দের শেষে যে জের জবর পেশ, এটা ইসেমেও কাজ করে, ফেলে কাজ করে এবং হরফেও কাজ করে। এরপর হলো গিয়া সিঙ্গেল কেস নো এন্ডিং। যদি কোনো সিঙ্গেল কেস হয়, আলাদা স্বতন্ত্র, এর শেষে কোনো এন্ডিং থাকবে না। এখান থেকে রজুল, কোনো জের নাই, জবর নাই, পেশ নাই শেষে। আশা করি বুঝতে পেরেছেন। এন্ডিং উইথ শর্ট ভাওয়েল। সাধারণত কেস এন্ডিং কী থাকে ভাই? শর্ট ভাওয়েল হলো গিয়ে জবর, জের, পেশ, সুকুন, যাকে বলা হয় ফাতহা, কাসরা, দাম্মা, সুকুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার থাকে এন্ডিং উইথ লং ভাওয়েল। লং ভাওয়েল কি? যেমন শব্দের শেষে দেখবেন উনা, ইনা, তারপরে আনা, এগুলো হলো গিয়ে আপনার লং ভাওয়েল। আরেকটা জিনিস পাবেন আপনি, এন্ডিং উইথ তানউইন। তানউইন দুই জবর, দুই জের, দুই পেশ। এগুলো হলো ইরাব বা কেস এন্ডিং বা কারকের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, একটা সেন্টেন্স নিলাম আমরা, ভালোভাবে খেয়াল করুন, ইংরেজি এবং বাংলায়। হি কেম টু মি। সে আমার কাছে আসলো। এখানে এই হিটা হলো গিয়া ডুয়ার বা সাবজেক্ট, সে আমার কাছে আসলো। আবার আই গেভ হিম আ পেন। আমি তাকে একটি কলম দিলাম। এখানে হিমটা হলো গিয়ে অবজেক্ট, তাকে। আবার দেখেন, হিজ রেজাল্ট প্লিজড অল। তার রেজাল্টে সবাই মুগ্ধ। এই যে হিজটা হলো, এই হিজ হলো এখানে আপনার পসেসর, যাকে বলা হয় তার রেজাল্ট। ক্লিয়ার? জি, সামনে আমরা আরও ক্লিয়ার হবে। খেয়াল করুন প্রিয় মতন, আমরা ইংরেজিতে জানি যে সাবজেক্ট, অবজেক্ট বা পসেসর বা পসেসিভ যাই বলে না কেন, আই আমি, মি আমাকে, অবজেক্ট। আই এর অবজেক্ট হলো মি আমাকে, পসেসর হলো মাই আমার, উই আমাদের, তারপর আমাদেরকে আমাদের, ইউ তুমি তোমার তোমাদেরকে। এই যে দেখেন, এই যে জিনিসগুলো আমরা আছে, হি সে, হিম তাকে, হিস তার, এগুলো আমরা ভালো করে জানি সবাই। ক্লিয়ার? জি, খেয়াল করুন, দুটো সেন্টেন্স নিলাম। আহমদ স ইউসুফ ইন হিজ হাউস। অর্থাৎ আহমদ ইউসুফকে তার ঘরে দেখলো। ইংরেজি দেখেন, এখানে আহমদ একদম সিঙ্গেল, স একদম সিঙ্গেল, ইউসুফ ইন হিজ হাউস। কিন্তু বাংলায় দেখেন, আহমদ ইউসুফকে, এই কেটা আসলো, খেয়াল করেন। আবার দেখেন, আহমদ কে হয় নাই বা আহমদেরও হয় নাই, শুধু আহমদ হয়ে গেল।
তার ঘরে, এখানে ঘরের সাথে আবার তার চলে আসছে, দেখলো। এটা যদি আপনি জাস্ট সিঙ্গেল হিসেবে নেন, র আ মানে দেখলো, স। আরবিতে সাধারণত ভার্ব আগে আসে, আর ইংরেজিতে সাবজেক্ট আগে আসে, তারপর ভার্ব আসে। ইংরেজিতে সাবজেক্ট আগে আসে, তারপর ভার্ব আসে। আরবিতে ভার্ব আগে আসে। তো র আ মানে দেখলো, স। আহমদ, আহমদ। ইউসুফ, ইউসুফকে। ফিল বাইতি হি। এখানে দেখেন, এখানে আহমদের শেষে কোনো জের জবর পেশ দেওয়া হয়নি, ইউসুফের শেষে কোনো জের জবর পেশ দেওয়া হয়নি। আবার দেখেন এখানেও কেস এন্ডিং বা জের জবর পেশ দেওয়া হয়নি। তার মানে কি, এটা একদম ইনকমপ্লিট, এটা কমপ্লিট হয়নি এই আরবিটা। কিন্তু ইংরেজি বাংলায় দেখেন সবই ঠিক হয়ে আছে। এই হলো কি আরবি ভাষার বৈশিষ্ট্য, যে এর আরবির শব্দের শেষে জের জবর পেশকে ইন্ডিকেট করে আসলে সে কি বলতে চাচ্ছে, কি রোল প্লে করতেছে। দেখুন এই সেন্টেন্সটা এখন কি হলো, র আ দেখলো, আহমাদু সাবজেক্ট, আহম্মদ দেখলো, পেশ হলো সাবজেক্ট। ইউসুফা, ইউসুফকে, জবর হলো অবজেক্ট। ফি বাইতি, বাইতি, ফি যেহেতু আসছে হরফে জার, সাথে সাথে এস এম এর শেষে জের হয়ে গেল। ক্লিয়ার? তার ঘরে। তাহলে আমরা শিখলাম কি, সাবজেক্ট, অবজেক্ট, পসেসর, যেটা আমরা ইতিপূর্বে দেখলাম। জি, এই সেন্টেন্সটা দেখুন প্রিয়তা, যে আমরা বলছিলাম যে হি কেম টু মি, এটা সাবজেক্ট হলো হি, সে আমার কাছে আসলো। আই গেভ হিম আ পেন, অবজেক্ট, আমি তাকে একটা কলম দিলাম। পসেসর, হিজ রেজাল্ট প্লিজড অল, তার রেজাল্টে সবাই মুগ্ধ। পসেসর, একই জিনিস, একই সাবজেক্ট, সেই বিভিন্নভাবে অবজেক্ট হয়ে গেল, আবার পসেসর হয়ে গেল। এই স্লাইড লক্ষ্য করুন প্রিয় মোহতারাম। ইন অ্যারাবিক there are 3 types of i'rab, সেটা হলো সাবজেক্ট, অবজেক্ট, পসেসর, যাকে বলা হয় হি, হিম, হিজ। আরবিতে বলা হয় রাফউন, নাসব এবং জার। ইংরেজিতে বলা হয় নমিনেটিভ, অ্যাকুইজিটিভ, জেনেটিভ। আর এটার সাইনটা হলো গিয়ে দুই জবর, দুই জের, দুই পেশ, দুই জবর, দুই জের, অথবা সিঙ্গেল পেশ, সিঙ্গেল জবর, সিঙ্গেল জের। দেখুন এক্সাম্পল হিসেবে, মুসলিমুন সাবজেক্ট, একজন মুসলিম, দুই পেশ হলো গিয়া আপনার ইনডেফিনিট আর্টিকেল মুসলিম। আবার দেখেন মুসলিমান অবজেক্ট, টু আ মুসলিম, একজন মুসলিমকে, মুসলিমান। মুসলিমিন, অফ আ মুসলিম, অফ আ মুসলিম, একজন মুসলিমের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আর দুই একটি এক্সাম্পল নিলাম। যেমন আবুন, একজন ফাদার বা একজন বাবা। আবান, টু আ ফাদার, একজন বাবাকে। আবিন, অফ আ ফাদার, একজন বাবা। ক্লিয়ার? তা দুই জবর, দুই জের, দুই পেশের। একটু বাংলা মিনিংসটা কিছুটা কাছাকাছি বলতেছি, হুবহু হচ্ছে না, তারপরেও কিন্তু চেষ্টা করতেছি। আর এগুলোকে বলা হয় নমিনেটিভ, অ্যাকুইজিটিভ, জেনেটিভ কেস। এবার দেখুন রজুলুন, একজন মানুষ, আ ম্যান। রজুলান, টু আ ম্যান, একজন মানুষকে। রজুলিন, অফ আ ম্যান, একজন মানুষের। এরপর দেখুন প্রিয় মোহতারাম, একটু খেয়াল করেন, আমরা যে রফুন, নাসব বা জার বলতেছি, যে সাবজেক্ট, অবজেক্ট বা পসেসর, যাকে বলা হয় নমিনেটিভ, জেনেটিভ, এটা যেমন জু, জা, ঝি, এগুলো আমরা কোরআনে অনেকবার পেয়েছি। যেমন জু হলো গিয়া আ অনার, মানে একজন ওয়ালা, ওয়ালা। যেমন বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দাড়িওয়ালা, এই যে ওয়ালা বা শিল, দানশীল, যে কথাটা বলি আমরা, ঠিক না? তারপরে দয়াশীল, জু অর্থে ব্যবহার করা হয়। আর নাসব বা অবজেক্ট হয় যা, জি হয় যে কি আপনার হরফে জারে। যেমন দেখেন এখানে 3টা সেন্টেন্স আছে, যা আ মানে আসলো, আর রজুলুন একজন
মানুষ, জুল মালি, মাল মানে ধন সম্পদ, জু মানে ওয়ালা, ধন সম্পদওয়ালা মানে রিচম্যান, একজন রিচম্যান আসলো। ক্লিয়ার? আবার দেখেন রাআইতু আমি দেখলাম, আর রজুলা একজন মানুষকে, আর রজুলা রজুলুন হয়ে গেল রজুলা, একজন মানুষকে দেখলাম। যা এই যেহেতু যা আসছে এই জন্য জু আর হয়নি, এই জন্য যা হয়ে গেছে, জাল মালি, মালওয়ালা মানে সম্পদওয়ালা বা ধনী। এখানে পেশ বা ডাবল পেশের কারণে জু হয়ে গেল, এখানে আপনার জবরের কারণে যা হয়ে গেল। এবার দেখেন সাল্লাম তু, সালাম দিলাম, আলার রজুলি মানুষকে, মানুষকে, আলা যেহেতু হর বা প্রিপোজিশন এই জন্য রজুলি হয়ে গেল, এস এম এর শেষে কি হয়ে গেল, জের হয়ে গেল, আর যেহেতু জের হয়ে গেল আর জু হয়ে গেল, জি হয়ে গেল, আল মালি মালওয়ালা, ধন সম্পদওয়ালা, ধনীওয়ালা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর যখন বিমতরাম কোরআনের আয়াত থেকে জু জা জি, ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম, ওয়াল্লাহু হু, হু যেহেতু আছে এখানে আল্লাহ কি হলেন, ওয়াল্লাহু জু মানে ওয়ালা, আল ফাদলু অনুগ্রহ, আজিম মহা, মহা দয়াশীল আল্লাহ, জু। এবার দেখেন ইয়াস আলু নাকা, ইয়াস আলু না, না ইয়াস আলু না কা, কা মানে তোমাকে, তোমাকে জিজ্ঞাসা করে, আন মানে ব্যাপারে, আন যেহেতু এখানে চলে আসছে হরফে জার এজন্য জিল, জিল কারনাইন, এটা জিল কারনাইন, এই জুল কারনাইন এই যে আছে না সে দ্বিবচন জুল কারনাইন। ক্লিয়ার? তারা জুলকারনাইন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তো জি পাইলাম এখানে, এখানে জু পেলাম। জি, প্রিয় মোহতারাম কিছু আরেক কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো গিয়ে আপনারা জানেন হয়তো জেন্ডার, ইরাবে জেন্ডার মেনটেন করা হয়, ইরাবে ডেফিনিটনেস মেনটেন করা হয়, প্লুরালিটি মেনটেন করা হয়। দেখুন, লক্ষ্য করুন, সাবজেক্ট অবজেক্ট প্রসেসর, রফুন নসব জার যাকে বলা হয়, এক নমিনেটিভ অ্যাকিউজিটিভ এবং এটা কি বলবেন আপনার জেনেটিভ। দেখুন যা আ মুসলিমুন, এটা মেসকুলিন জেন্ডার আমি বলতেছি, জেন্ডার যা আ মুসলিমুন, হ্যাঁ একজন মুসলিম আসলো, রাআইতু মুসলিমান একজন মুসলিমকে দেখলাম, আলিমতু মানে শিখলাম, মিনাল মিন মুসলিমিন, মিন মুসলিমিন একজন মুসলিমের কাছ থেকে আমি শিখলাম বা জানলাম, জেনেছি, আমি একজন মুসলিম থেকে জেনেছি, মিন হরফে জার, জের হয়ে গেল ডাবল জের। ক্লিয়ার? আর সবগুলোর মেসকুলিন জেন্ডার। ফেমিনিন যদি হয় যা আ মুসলিমাতুন একজন মহিলা মুসলিম আসলো, রাআইতু আমি দেখলাম, মুসলিমাতান একজন মহিলা মুসলিমকে, মুসলিম নারীকে। ক্লিয়ার? আলিমতু আমি জানলাম, মিন হতে মুসলিমাতিন একজন নারী মুসলিমের কাছ থেকে। ক্লিয়ার? তাহলে জবর, পেশ, জের এগুলোকে বলা হয় ইরাব বা কেস, কেস এন্ডিং বলা হয়। কখন? সেন্স অনুযায়ী, শব্দের সেন্স অনুযায়ী এগুলো ব্যবহার হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যখন প্রিয় মোহতারাম ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল যাকে বলা হয়, এখানে যখন যা আ মুসলিমুন একজন মুসলিম আসলো, এবার যখন রাআইতু মুসলিমান একজন মুসলিমকে দেখলাম, আই স আ মুসলিম, আলিমতু আমি জানলাম, আই নিউ মিনাল মুসলিমিন একজন মুসলিমের কাছ থেকে আমি জেনেছি বা জানলাম। এটা যদি ডেফিনিট আর্টিকেল করেন, ডেফিনিট আর্টিকেল নিয়ম তো জানেন, দুই পেশ উঠে গিয়ে একটা সিঙ্গেল পেশ হয় আর সামনে আল হয়, এটা ডেফিনিট আর্টিকেল। যা আ আসলো দ্য মুসলিম, যা আ দ্য মুসলিম, মুসলিম আসলো, ঠিক আছে? আর একজন মুসলিম হবে না, তার কি হবে? মুসলিম আসলো। রাআইতু রাআইতুল মুসলিমা মুসলিমকে দেখলাম, আই স দ্য মুসলিম, আই স দ্য মুসলিম। আলিমতু আমি দেখলাম,
মিনাল মুসলিমি, সরি আলিম তু আমি জানলাম বা জেনেছি, মিনাল মুসলিমি মুসলিম থেকে আমি জানলাম। আশা করি বুঝতে পেরেছেন। আসলে প্রিয় মোহতারাম, আরবি ইরাব বা কেস এন্ডিং এই ব্যাপারটা একটু কি বলা যায় কঠিন আমাদের জন্য আর কি। আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমাদের জন্য কঠিন, যারা মাদ্রাসা পড়াশোনা করছেন আপনাদের জন্য অবশ্যই ইজি, এটা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। কিন্তু আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমরা তো বুঝি না, তো চেষ্টা করতেছি আপনাদের কাছে এই ইজি করে বোঝানোর জন্য। এখন কতটুকু পারতেছি আমি নিজে বলতে পারতেছি না। যাই হোক, আপনারা কীভাবে বুঝলেন বা কতটুকু বুঝলেন বা না বুঝলেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, যাতে করে এই ক্লাসটা না হয় আমি আবার করে রিপিট করে নতুন করে করব। কেননা ইরাবের অনেক ব্যবহার আছে, তার জন্য বেসিক যেটা সেটাই আমি এখানে নিয়ে আসছি। এরপর আমরা কোরআনের ক্লাসের ভিতরে এপারে বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই এক্সাম্পলের ভিতরে আমরা প্লুরালিটি সিঙ্গুলার প্লুরালটা দেখার চেষ্টা করছি। খেয়াল করেন, যেমন যা আ মুসলিমুন, একজন মুসলিম আসলো, সিঙ্গুলার সাবজেক্ট। যে প্লুরাল হয় যা আ মুসলিমুন, এই যে উনা, ক্লিয়ার, এটা হলে প্লুরাল হয়ে গেল। মুসলিমস কেম, মুসলিমগণ বা মুসলিমরা আসলো। তা র আইতু মানে দেখলাম, আই স মুসলিমান, মুসলিমকে আমরা দেখলাম, মুসলিমান আমি দেখলাম আর কি, হ্যাঁ। আর র আইতু আমি দেখলাম, মুসলিমান মানে মুসলিমদেরকে, ক্লিয়ার, আমি দেখলাম। আবার দেখেন আলিম তু আমি জানলাম, আমি জেনেছি, মিন হতে মুসলিমিন, ঠিক আছে, একজন মুসলিম থেকে আমি জেনেছি। আবার আলিম তু আমি জেনেছি, মিন মুসলিমিন মানে মুসলিমদের থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা বেসিক একটা আমি ধারণা দেওয়ার জন্য জের জবর পেশ তৈরি করে দিলাম। এটা যদিও কমপ্লিট না বা ফুল হয়তো মিনিং হচ্ছে না, তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। পরবর্তীতে ক্লাসে থাকবেন কোরআন ক্লাসে, তখন এই ইরাবগুলো আসলে তখন ইনশাল্লাহ বুঝিয়ে দেব। এরপর দেখুন প্রিয় মোহতারাম, কোরআনের আয়াত থেকে একটা এক্সাম্পল নিচ্ছি। দেখুন সাবজেক্ট, অবজেক্ট, পসেসর, রফুন, নাসব, জার যাকে বলা হয়। এখানে নমিনেটিভ আর এটা কি বলে অ্যাকুজিটিভ এবং জেনেটিভ। সূরা মুমিনুনের প্রথম আয়াত দেখেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সবল হয়েছে, মুমিনগণ প্লুরাল, মুমিনুন সাবজেক্ট হলো এখানে মুমিনুন, ক্লিয়ার। দেখেন পসেসরে আছে আল্লাযিনা যারা, হুম তারা, ফি মানে মধ্যে, সলাতি তাদের সলাতের মধ্যে, হিম মানে তাদের সলাতের, তাহলে এখানে পসেসর হয়ে গেল তাদের সলাতের, ক্লিয়ার, তার সলাতের বা তাদের সলাতের, হিম, এই যে হরফে জার সাথে সাথে এস এম এর শেষে জের চলে আসলো, পসেসর। আবার দেখেন এখানে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, ওয়া মানে আর, লাকাদ মানে অবশ্যই, খালাক না আমরা সৃষ্টি করেছি, ইনসানা মানুষদেরকে, মিন থেকে। আবার দেখেন পসেসর সুলালাতিন, সুলালাতিন, মিন তিন, ক্লিয়ার। এই যে এখানেও আপনার হরফে জার, এটাও হরফে জার, আর হরফে জার আসলে সাথে সাথে জের হয় বা দুই জের হয়। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, সবশেষে আপনাদের সাথে একটু কুইজ খেলা। তাহলে খেয়াল করুন, যা আসলো মুসলিমুন একজন মুসলিম, রাআইতু আমি দেখলাম, মুসলিমান একজন মুসলিমকে দেখলাম, আলিমতু আমি জানলাম, মিন মুসলিমিন একজন মুসলিম থেকে আমি জানলাম। তাহলে এখন দেখুন, বলুন তো, মুআল্লিম মানে টিচার, তাহলে মুআল্লিম আসলো, এটা কি হবে? মুআল্লিম আসলো। তারপর বলুন তো, রাআইতু আমি দেখলাম, একজন মুআল্লিমকে দেখলাম, তাহলে এখানে মুআল্লিমকে কিভাবে ব্যবহার করবেন? এবার যখন আলিমতু আমি জানলাম, মুআল্লিমের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে আমি জানলাম, তাহলে এখানে কি হবে? চেষ্টা করুন। আবার দেখুন ওয়ালাদুন, ওয়ালাদ মানে কি? বয়। যা
একজন বালক আসলো, কি হবে? রাআইতু আমি দেখলাম, একজন বালককে দেখলাম, কি হবে? আলিমতু আমি জানলাম, একজন বালকের কাছ থেকে জানলাম, এখানে কি হবে? রজুলুন মানুষ, রজুল মানে মানুষ, একজন মানুষ আসলো, না একজন মানুষ একজন মানুষ আসলো, কি হবে? একজন মানুষকে দেখলাম, একজন মানুষের কাছ থেকে জানলাম। আখুন ভাই, ভাই আসলো, ভাইকে দেখলাম, ভাইয়ের কাছ থেকে জানলাম। যা আবার দেখেন আবুন মানে পিতা, পিতা আসলো, পিতাকে দেখলাম, পিতার কাছ থেকে জানলাম। এগুলো কি হবে? যে যতটুকু পারেন, দু একটা পারেন লিখুন, লেখার অভ্যাস করুন ভাই। যখনই কলম হাতে নেবেন, যখনই আপনি টাইপ করা শুরু করবেন, আপনার শিক্ষার মাত্রা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে ইনশাল্লাহ। আমি সব বললাম, কিন্তু যে যতটা দুটো পারেন, একটা পারেন, তিনটা পারেন, লেখার চেষ্টা করুন। আর যদি কোনো কোশ্চেন থাকে, যদি না বুঝে থাকেন, কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন যে এখান থেকে বুঝি নাই। যদি বুঝতে পারেন আবার লিখবেন যে বুঝছি, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি চেষ্টা করেছি, হয়তো পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।